এবার যুদ্ধে বাংলাদেশকে পাশে চাইছে আয়াতুল্লাহ খামেনির ইরান। সৌদি দুবাইকে পাশ কাটিয়ে কেন বাংলাদেশকে পাশে চাইছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী? ভারত কিংবা পাকিস্তান নয়, ইরানের ভরসা বাংলাদেশের উপর। না, এই দাবি আমাদের নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়ার। আরব বিশ্বের মুসলিম দেশ কিংবা ইরানের সস্তা তেল কেনা ভারতের কাছে নয়, ইরান সাহায্য চাইল বাংলাদেশের কাছে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী বলেন, আমরা বাংলাদেশের কাছে সাহায্য কিংবা রসদ চাই না, চাই সহানুভূতি ও সমর্থন। পশ্চিমবাংলার মিডিয়া ভাবছে বাংলাদেশের মতো ছোট্ট দেশের সাহায্য চেয়ে কী করবে ইরান। নিজেকে বিশ্বগুরু দাবি করা ভারতের কাছে কেন এমন কিছু চায়নি তারা? তাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। এবার যুদ্ধে বাংলাদেশকে পাশে চাইছে আয়াতুল্লাহ খামেনির ইরান। সৌদি দুবাইকে পাশ কাটিয়ে কেন বাংলাদেশকে পাশে চাইছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী? খামেনিকে চিরতরে সরিয়ে দেওয়ার পর মধ্যপ্রাচ্যে যখন একের পর এক বিশ্বাসঘাতকতার খেলা চলছে, সেই সময় ঢাকার সাহায্য চেয়ে বসলো এবার তেহরান। তারা স্পষ্ট জানিয়েছে যেসব মুসলিম দেশ তাদের পাশে না দাঁড়িয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই সব দেশের থেকে তেহরান ছিটে ফোটা সাহায্য নেবে না। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন বাংলাদেশের সাহায্য চেয়ে বসলো ইরান? গত 28 ফেব্রুয়ারি শনিবার সকালে গোপন সূত্রে সিআইএ খবর পায় তেহরানের একটি সুরক্ষিত জায়গায় মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং রিয়ার অ্যাডমিরাল আলী শামখানের মতো বিশিষ্ট সামরিক কর্তারা জরুরি বৈঠকে বসেছে। আর সেই সময় আমেরিকা ইরান হামলার ছক তৈরি করে ফেলে। ইসরায়েলের সময় ভোর 6টায় যুদ্ধ বিমানগুলি গোপন ঘাঁটি থেকে আকাশে ওড়ে এবং তেহরানের সময় ঠিক সকাল 9:40 সেই সুরক্ষিত জায়গায় আকাশ থেকে আছড়ে পড়ে একের পর এক মিসাইল। মূল জামায়াত থেকে একটু দূরে যেখানে প্রাত্যহিক কাজ করছিলেন আয়াতুল্লাহ খামেনি, প্রথম দিনেই তাকে হত্যা করা হয়। পুরো ঘটনার নাটের গুরু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অথচ কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন এই যুবরাজ। কথা দিয়েছিলেন সৌদি আকাশসীমা কোনো দেশকে ব্যবহার করতে দেবে না। সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্পকে লাগাতার ফোন করে ইরানের বিরুদ্ধে হামলা চালাবার পরামর্শ দেন। তার উদ্দেশ্য ছিল ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দাবার ঘুঁটি বানিয়ে মধ্যপ্রাচ্যে সৌদি আধিপত্য কায়েম করা। ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের একটি দেশও মুখ খোলেনি, তাতে চোখপথ বিস্মিত তেহরান। বাংলাদেশে গত 4 মার্চ ইরান দূতাবাসে সাংবাদিক সম্মেলন করে জলিল রহিমি জাহানাবাদী। আর সেই সাংবাদিক সম্মেলনে তিনি বাংলাদেশের সাহায্য প্রার্থনা করেন। ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য, আর সেই হিসাবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা প্রতিবাদ করবে, এমনটাই আমরা আশা করি। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন এবং মিসাইল সহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। আমরা অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করুক। ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কত সংখ্যক বাংলাদেশি ইরানে আছে তার সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে আমার হাতে নেই, তবে আমি এতটুকু জানি, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে বা কোনো বিষয় ইরান সরকারকে জানানো হবে, অবশ্যই সে অনুযায়ী সর্বোচ্চ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ইরানি বা বিদেশি এইভাবে পার্থক্য দেখি না। আমাদের দেশে বর্তমানে যারা অবস্থান করছেন তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে সমানভাবে পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন জলিল রহিমি জাহানাবাদী। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের ওপর হামলার নিন্দা জানানোয় রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, একটি মুসলিম দেশ হিসাবে সকল মুসলিম দেশের উচিত আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো এবং তাদের ভূখণ্ড বা সুযোগ সুবিধা ব্যবহার করে অন্য দেশে হামলার অনুমতি না দেওয়া। এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে বাংলাদেশের দেয়া বিবৃতির সরাসরি কোনো সমালোচনা না করে আক্রান্ত দেশ হিসাবে মুসলিম বিশ্বের সহানুভূতি ও সমর্থন চেয়েছে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী। তিনি জানান, কোনো দেশের কাছে যুদ্ধের রসদ বা লজিস্টিক সহায়তা নয়, বরং একটি মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে সরাসরি নিন্দা জানাবে। তেহরান এমনটাই প্রত্যাশা করে। ইরান বাংলাদেশের কাছে এই সাহায্য চেয়েছে কারণ বাংলাদেশ ইসলামিক জোটের সক্রিয় সদস্য।
এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে লড়াই করে গিয়েছে বাংলাদেশ। অন্যদিকে নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর বন্ধু। ভারত ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে না, তা ভালো করেই জানে ইরান। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।